বাংলা ওয়াশ নাকি এশিয়া কাপের আগে ক্রিকেটারদের যাচাই বাছাই কোনটা বেশি গুরুত্বপূর্ণ? পাকিস্তানের বিপক্ষে শেষ টি-20তে বাংলাদেশের ৭৪ রানে হারের পর এমন প্রশ্ন উঠেছে ক্রিকেট পাড়ায়। ঘরের মাটিতে সিরিজের প্রথম ২ ম্যাচ জয়ের পর হাতছানি ছিল প্রথমবারের মতো পাকিস্তানকে ধবল ধোলাই করা। তবে শেষ ম্যাচে ৫ পরিবর্তনে দলের বোঝাপড়া ভেঙে দেয় লজ্জাজনক হারে সেই সুযোগটা হারিয়েছে বাংলাদেশ। এমনটাই মনে করেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। আমরা কিন্তু এখনও ইন্ডিয়ান টিম হতে পারি নাই বা অস্ট্রেলিয়ান হতে পারি নাই যে না আমাদের বেঞ্চে অনেক ভালো ভালো প্লেয়ার বসে আছে, তাদেরকে দিয়ে আমরা খেলিয়ে রেডি করে রাখবো। আমার মনে হয় আমাদের মেন প্লেয়ার যারা ছিলেন, আমার মনে হয় যে ইমন, তারপরে যারা যারা তৈরি যদিও জ্বর ছিল, মোস্তাফিজ চলে গেছিলো রেস্টে। আপনি ম্যাচ জিতাটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। দেখেন ম্যাচ হারলে পরে কনফিডেন্সটা দুর্বল হয়ে যায়। এদিকে মিরপুরের ধীর গতির উইকেটে শেষ ম্যাচে পাওয়ার প্লেতে যেখানে বিনা উইকেটে ৫৭ রান করেছে পাকিস্তান, সেখানে ৬ ওভার পার করতেই স্কোরবোর্ডে ২৯ রান তুলতে ৫ উইকেট হারায় ঘরের ছেলেরা। এখানে বাংলাদেশ ব্যাটারদের ব্যাটিং দুর্বলতা স্পষ্ট। দায়িত্ব নিয়ে ব্যাট করার মানসিকতাই এখনও অনেক পিছিয়ে বাংলাদেশ, এমনটাই মনে করেন এই অধিনায়ক। উইকেট যে একদম ভালো উইকেট ছিল তাও না, খুবই টপ অর্ডার ভালো ব্যাটিং করেছে এবং সাধারণত আমি বলবো যে আমাদের বোলাররাও বেশ লাইন লেন্থের জায়গা ভালো ছিল না। পাকিস্তান বোলিং মির্জা অসাধারণ বোলিং করেছে। তো সব কিছু মিলে আমার মনে হয় যে কালকে পাকিস্তানের একটা ভালো দিন ছিল, আমরা দিনটাকে কাজে লাগাতে পারতাম, কিছু কিছু জায়গায় ভুল করে ফেলছি। সেপ্টেম্বরের শুরু থেকে মাঠে গড়ানোর কথা এশিয়া কাপের নতুন আসর। দুবাইয়ে ৮ দল নিয়ে হবে জমজমাট এই প্রতিযোগিতা। তবে এর আগে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই বাংলাদেশের। তবে নিজেদের প্রস্তুত করতে দেশের উইকেটের পরিবর্তে বিদেশের মাটিতেই ম্যাচ খেলা প্রয়োজন বলে মনে করেন সাবেক এই অধিনায়ক। জুলাই মাস, অগস্ট মাস পুরোটাই বৃষ্টির মধ্যে থাকবে। আপনি দেখবেন যে গোটা দেশেই চারিদিকে বন্যার সৃষ্টি হবে। তো এর মধ্যে আপনি পিচ কোথায় বানাবেন, কোথায় খেলবেন, ভালো উইকেটে খেললে এশিয়া কাপের জন্য আপনার ভালো প্রিপারেশন হবে। আপাতত আন্তর্জাতিক খেলা না থাকায় লম্বা ছুটিতে গিয়েছেন ক্রিকেটার এবং কোচিং স্টাফরা। তবে এশিয়া কাপের মতো প্রতিযোগিতায় ভালো কিছু করতে হলে এখন থেকেই পরিকল্পনা শুরু করা প্রয়োজন বলে মনে করেন খালেদ মাসুদ পাইলট। শরীফ রওশন, এখন, ঢাকা।